আসসালামু আলাইকুম। শেখ ফরিদের কাহিনী। শেখ ফরিদ মা ভক্ত ছিল, মা যা বলেছে তাই শুনেছে, লেখাপড়া মার কথা শিখেছে। তো মা বললো, তো তুমি তোমার মন তোমাকে পরীক্ষা করার জন্য তুমি যাও, জঙ্গলে যাও। 3টা লুঠি বানিয়ে দিল। তখন 3টা লুঠি বানিয়ে কেমনে কাটাইবি 12 বছর, এমনি এমনি কাটাইয়া দিয়া গেল। আপনারে কষ্ট দিল না, খাইলো না, আজ খাবো না কাল খাবো, এমনি এমনি মনে করেন বড় কাহিনী বুঝতে পারবো না। তো 3 বারং 37 বছর কাটাইলো। বাড়িতে গেল, চোখ কাকেরে দিয়ে গেল। মা বললো, তোমার চোখ খোলো। যেমন চোখ আছে আরো আগের থেকে ভালো চোখ হয়েছে। তো মা বললো যে তুমি 12 বছর আবাদত করেছো, তুমি আবাদত করেছো, আল্লাহর আবাদত সব কিছু জানছো, তোমার মুরিদ হতে হবে, একটা পীর ধরতে হবে। তখন কিছু পয়সা দিয়ে, কিছু টাকা করে দিয়ে শেখ ফরিদকে পাঠিয়ে দিল বোয়ালি কলন্দরের দ্বারা, কেন মুরিদ হওয়ার জন্য। শেখ ফরিদ যাচ্ছে, রাস্তায় অনেক কাহিনী হয়েছে। ও রাস্তার মধ্যে পাইছে নিজাম খুনিকে এক গাছের নিচে বয়েছে, যে গাছে পাতা গজাইলে তোমার ডাক আল্লাহ কবুল করবে। এত কথা কয়ে তো পারবো না, সামনে আগাই। তো শেখ ফরিদ যাচ্ছে তার পীরের কাছে মুরিদ হওয়ার জন্য। তো সাগর পাড়ি দিতে হবে। যায় দেখে সাগরে কোনো নৌকা নেই, কোনো মাঝি মাল্লা নেই, কেমনে পার হবে সাগর। কিছু কাগজ ছিল, কাগজ দিয়ে একটা কিস্তি বানাইলো। কিস্তি বানায় বিসমিল্লাহিরা কিস্তিতে উঠলো। কিস্তি আল্লাহর কুদরতে চলতে থাকলো বলি কলমদরের বাড়ির দিকে। বলি কলমদর তাকিয়ে দেখে জানালার পাক দিয়ে মাথা বের করে যে শেখ ফরিদ বলি কলমদরের থেকে অনেক জানিস, তো তারে মুরিদ করবো কেমনে। তো বলি কলমদর বলতেছে, এ বাড়ি এলাহি, এরম ঝড় তুফান উঠোক যেমন শেখ ফরিদের কিস্তি নদীর মধ্যে সাগরের মধ্যে ঘুরতে থাকে। তো ঝড় তুফান সাথে সাথে আসলো, কিস্তি তো ঘুরতে লইল। শেখ ফরিদ ছায়া দেখে তো ওইটা তো কারবার, তো উনির বলি কলমদরের। তখন শেখ ফরিদে বললো, এবারে এলাহি, বলি কলমদরের মাথা জানালাটা বের করে আমাকে এই অবস্থা করেছে, বলি কলমদরের মাথা যেন আর ভিতরে না নিতে পারে। তো বলি কলমদরের মাথা তো আর ভিতরে নিতে পারে না। তখন আবার বলি কলমদর বললো, এবারে এলাহি, শেখ ফরিদ যেন আমার কাছে আসতে পারে ব্যবস্থা করে দিন। শেখ ফরিদে বললো, বলি কলমদরের মাথা যেন আবার জায়গা। তো আমার গেল শেখ ফরিদ, শেখ ফরিদের কাছে বললো বলি কলমদরে, তোমাকে আমি আমি মুরিদ করতে পারবো না, তুমি আমার পীরের কাছে যাও। সেখানে গেল, সেখানে বলি কলমদরের পীরে দিল একটা কবুতর, এটা জবাই করে নিয়ে আসো, আল্লাহর দেহা জায়গাতে, যেখানে আল্লাহ না দেখে। তো শেখ ফরিদ লয়ে গেল, যেখানে যায় সেখানে আল্লাহরে দেখে, আল্লাহর দেখা জায়গা পায় না, ফেরত নিয়ে আসে। তখন বললো যে তুমি আমাকে 12 বছর বড় পানি দেওয়া লাগবে, উজুর পানি। একদিন মিস হলে উল্টা 12 বছর এমনি মনে করেন শেষ করলো। দিয়া দিল কি, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া যেটা কইবা এটাই তোমার আল্লাহ কবুল করবে। তো এত বড় কাহিনী কইয়া তো শেষ করতে পারবো না। তা আমার ভিডিও যারা লাইক কমেন্ট শেয়ার না করবেন, আপনাদের বলি কলমদরের মতো আপনাদের ভিডিও এমনি যাইতো না, হেমনে যাইতো না টেনলে। তো আমার এটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। পুরা কাহিনী তো বলতে পারবো না। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভুল হলে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।